বোর্ডে এটা কে লিখছে? হ্যাঁ, কে লিখছে এটা বোর্ডে? লিখতে ইচ্ছা করছে নাম সহ লিখো, শুধু রোল নাম্বারটা কেন লিখছো বুঝলাম না। দোস্ত, ছেলেটা কিন্তু সুন্দর আছে। ছেলেটা তোকে পছন্দ করে দোস্ত। পছন্দ করে তো কি হয়েছে? আমি এইসব ঝামেলার মধ্যে যেতে পারবো না। আশ্চর্য, চেনা নাই জানা নাই, এমনিতে কোনো কথা হয় নাই। আমরা তো ক্লাসমেট, আমরা তো কথা বলতে পারি, ফ্রেন্ডশিপ তো করাই যায়। কালকে বিকাল ঠিক 5টায় টিবাদে চলে আসবা, মনে থাকবে? ঠিক আছে। এই যে আরো, আপনি কি বোবা? না না, তো কথা বলছেন না যে? শুনুন, আমাকে কিউর সুইট যাই বলুন না কেন, আমার সাথে কিন্তু প্রেম সম্ভব না। আপনার সাথে বড় ফ্রেন্ডশিপ হতে পারে, এর থেকে বেশি কিছু না। আর যদি অন্য কোনো ইন্টেনশন থাকে তাহলে এখনই বলে দিচ্ছি, এটা কোনো ফিউচার নেই। প্রেম করতে হবে এটা বাধ্যতামূলক না, বন্ধুত্ব হতে পারে। তোমাকে অনেক সুন্দর লাগছে। থ্যাংক ইউ। মেয়েরা যে কেন লাল শাড়ি করে আমি বুঝি। নীল শাড়ির মধ্যেও যে একটা ব্যাপার আছে সেটা তারা বুঝতেই চায় না। বুঝবে না কেন? অবশ্যই বুঝবে। আর স্পেশাল গিফটটা যদি স্পেশাল মানুষ দেয় তাহলে তো সেটা আরো স্পেশাল হয়ে যায়। আমি স্পেশাল তাহলে। সে যদি তোমাকে অগ্নিতে ফেলে মারে, বিনা চেষ্টায় মরে যাব একেবারে। সে যদি তোমাকে মেঘে দেয় উত্থান, আমি বৃষ্টিতে খান খা। আর আমি জানি তুমি আমাকে পছন্দ করো। আমার ফ্যামিলি অনেক কনজারভেটিভ। এখনকার ফ্যামিলির মতো এতটা ফ্রেন্ডলি না আমার ফ্যামিলি। প্রতিটা ভালোবাসার মধ্যে অনেক কমিটমেন্ট থাকে, অনেক ট্রাস্ট ইস্যু থাকে, অনেক বাউন্ডারিজ থাকে। আমি যেমন আমার ফ্যামিলিকে ভালোবাসি, ঠিক তেমন আমি তোমাকেও ভালোবাসি। আর আমি তোমার সাথে সারা জীবন থাকতে চাই, মৃত্যুর আগ পর্যন্ত একসাথে থাকতে চাই। আফরিন, চলো আজকে থেকে আমরা আমাদের ম্যাজিক্যাল জার্নির সেকেন্ড চ্যাপ্টার শুরু করি। তোকে যে স্কলারশিপের জন্য জোর করে অ্যাপ্লাই করেছিলাম সেটা হয়ে গেছে। তো আফরিন একটা গুড নিউজ আছে। আরে বাবার, আমার বিয়ে ঠিক করছে। কি? বাবার বিয়ে ঠিক করে ফেলছে। আমি আর আফরিন একই সাথে পড়াশোনা করি, জানি। আসলে আমরা একজন আরেকজনকে অনেক ভালোবাসি। আপনি যেভাবে আপনার মেয়েকে আদর করে বড় করেছেন, আমি ঠিক সেভাবে আপনার মেয়েকে আগলে রাখবো। একথা আমাকে আরেকজন বলেছিল। শুনেছি তোমার বাবা মাও নেই, কখনো খালার বাড়ি কখনো মামার বাড়িতে থেকে মানুষ হয়েছে। ঈদে কোন বাড়িতে যাবে সে বাড়ি ঘরও তো ঠিক নেই। এমন একটা রুটলেস ছেলের সঙ্গে তো আমি আমার মেয়ের বিয়ে দিতে পারিনি। কথাই যখন বলতে হবে তাহলে এতক্ষণ ভেতরে চুপ করেছিল কেন? কিচ্ছু বলো নাই কেন? একটা বারো তোমার বাবাকে বললা না কেন যে তুমি আমাকে ভালোবাসো? আমি এখান দেখি কি আমি রাস্তার ছেলে? তুমি আমাকে ভালোবাসো না? ঠিক আছে, চলো সবকিছু বাদ, আজকেই আমরা বিয়ে করবো। চলো। পাগল হয়ে গেছো? তুমি আমাকে বিয়ে করবা না? না। আমার আসলে না বোঝা হয়ে গেছে, বুঝছো? তুমি একটা বেঈমান, তুমি একটা বেঈমান। তুমি কখনো আমাকে ভালোই বাসো নাই। তোমার বাপ একটা বেঈমান, তুমিও একটা বেঈমান। তুমি আবার এসেছো কেন? আপনি আপনার মেয়ের জন্য সবচাইতে ভালোটা চিন্তা করবেন, এটাই স্বাভাবিক। আপনার মেয়েও আপনাকে যথেষ্ট শ্রদ্ধা করে। আমার কাছে আমার স্কলারশিপটা স্বপ্নের মতো, সেটা আমি পেয়েছি। আজকে প্লেনে ওঠার আগ মুহূর্তে এমন মনে হয়েছে যে আমি আমার এই স্বপ্নটাকেও স্যাক্রিফাইস করতে পারবো যদি আফরিন আমার জীবনে থাকে। আরফ একটা মিথ্যা কথা বলেছে। ওর কোনো পরিবার নাই। আরফ আমার ভাই, আমার বাবা ওরও বাবা। আরাফের মতো সম্পর্কের মূল্য আর কেউ বুঝে না। বাবা, তুমি পেছে কিছু চেয়ে পাইনি, এমনটা কখনো পাইনি। আজ আমি আমার সর্বশক্তি আরবকে চাই, তোমাকে দেবে বাবা। আমার মেয়েকে কোনোদিন কষ্ট দেবে না, ওকে ছেড়ে কোথাও যাবে না।